রাজু সাহেব আমাকে ভালোবাসার একটা নতুন মানে বুঝতে শিখিয়েছে। যাকে ভালোবাসা যায় তাকে পেতেই হবে এমন কোনো কথা নেই। কখনো কখনো হারানোর মধ্যেও ভালোবাসার মিনিং থাকে। আপনি সত্যি নিঝুমকে অনেক ভালোবাসেন না? চোখে মনে হয় পোকা পড়েছে। নিঝুমকে একটা কথা বলতে হবে। কি? আমি বাসায় যাচ্ছি। বাসায় কেন ম্যাম? এখানে এসেছিলাম মাথা ঠান্ডা করতে, মাথা ঠান্ডা হয়ে গেছে। টাকা পায়ে তোর সত্যি সত্যি মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে রেসিতে। আরে ওরা যদি মনে করো ও পাইতে থাকে আমাকে ধরার জন্য জাতি জাতি, তাহলে পর ও যদি আমাকে সঙ্গে থাকে তাহলে পর কি ও এক জিম্মি করে তো আমরা ওই পথ থেকে পাড়ি দিতে পারবো। দেখেন, আমার খুব খারাপ লাগছে, আমাকে ছেড়ে দেন। দেখিস কি আকতি, কি কাকতি, কি মিনতি, মনে হচ্ছে একদম আগের সেই শাবানা ম্যাডামের কথা শুনছি। আমি কি কাকুতি আকুতি রাখি এখান থেকে ওনারে ফালায় যাতে পারি রে চিতে? এক কাজ কর, তুই টাকার ব্যাগ রাখ, আমি ওর সঙ্গে থাকবো। নাটক করতে হবে না ইলিয়াস কাঞ্চন। কোলে সরাতে চাচ্ছিস, কোলে সরাই নিয়ে যা। বাবা আপনার কি তার কোলে সরতে আপত্তি আছে? থাপ্পড় মার। মারেন, এমন জোরে মারবেন যাতে 32টা দাঁত মারি সহ পড়ে যায়। এই পুরো প্যালেন তো সে করেছে, গালটা বারে ওই ম্যাডাম সর মারবেন। শোনেন আপু, কোলো নেওয়ার কোনো ইচ্ছা এখন আমার নেই। মাজার ঝামেলা আছেও ভালো করে জানে, যে কোনো সময় ফ্র্যাকচার হয়ে যেতে পারে। চলেন আমরা সুন্দর করে হাইটে হাইটে যাই, দরকার পড়লে পরে একটু আপনার হাতে ধরে নিয়ে যাবো না। খুলে দে বাদন। হাসছো যে? তোমাকে দেখে। কেন? আমি কি জোকার? আমাকে দেখে কোন দিক দিয়ে তোমার জোকার মনে হচ্ছে? কেন, জোকার না হলে হাসা যায় না? তা না, তবে একটা কারণ তো লাগবে। কারণ তো আছেই। সে কারণটা জানতে পারি? তুমি দেখে লাভগুরু হয়ে যাচ্ছ, যেভাবে প্রেমের শিক্ষা দিয়ে বেড়াচ্ছ। চিন্তা করো না, খুব শীঘ্রই ছ্যাঁকা গুরু হয়ে যাব। কঠিন একটা ছ্যাঁকা খেতে যাচ্ছি। কার কাছে? তোমার কাছে। চলো তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো। এখানকার সব জায়গায় তো আমি দেখেছি। দেখো নি, কোথায় বলো তো? তোমার যেতে সমস্যা আছে? কি ব্যাপার বলো তো রাজু, হঠাৎ এত রোমান্টিক হয়ে গেলে? সবসময় ছিলাম, তুমি বোঝোনি। এখন সব দোষ আমার না? ভালোবাসা, এখন সব ভালোবাসা তো। আমি আর পারতেছি না। পারতেছেন না কিসের জন্য? এই আমরা কি করেছি যে পারতেছেন না আপনি? ওটা এত দুর্বল শরীর, খাওয়া দাওয়া করেন না ঠিক মতো? একটু চেষ্টা করো, একটু হয়ে যাবে না।
ওদেরকে 4-5 থেকে পুলিশ ঘিরে ফেলেছে। কয়েছিলাম না সীতা, এরা আমাকে পুলিশে ধরা দেবে, দেখলি তো সব সত্যি হলো কিন্তু। খবরদার, আপনারা আমাদের সাথে বেইমানি করেছেন, আমাকে তাকে খুন করে পালাবো, কি বলে? ওদের দুজনের লাশ পড়বে। লাগবে না, আপনি পিস্তলটা নামিয়ে কথা বলেন ভাই, আমরা খুব মানে লাগবে না। দিকে চলে এসো। হ্যাঁ, আমি হাঁটতে পারছি না। আমি ধরবো, আমি তো ধরি না। এই হাত, ওর একটু স্বভাব খারাপ আছে, ও খালি হাত ধরে ভাই। সীতা, এই কথা তুই ক্ষতি বললি, আমি নিজের বোন ভাতিজে মনে করে একটু ধরে ওরে হেল্প করতে চাইছিলাম। এই যথেষ্ট কথা হচ্ছে, কথা কম। একটা কথা কয়ে শান্তি পাইনি। জান, আপনি যান, আপনি 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 আস্তে আস্তে পারলে। যুবকে নিয়ে এসো। হ্যাঁ, যান তো ভাই, নিয়ে যান, নিয়ে যান, যান যান। দিয়ে দিয়েছি মাল, আমাদের আর টেনশন কি। চলেন তাহলে পরে আমরা যাই। এবার ব্যাগটা দিকে দাও। কোন ব্যাগটা? ব্যাগ দাও। দে রে শীতে, দে, কোনো অসুবিধা নেই। আমও গেল, সালাও গেল, এখন জেলের খানি টানা লাগবে। দিয়ে দে, দিয়ে দে। তাহলে পরে আমরা এখন যাই ভাই। থ্যাংক ইউ, নমস্তে নমস্তে। এই দাঁড়াও। ভাই, ও ভাই, আপাকে জিজ্ঞেস করেন, আপনি বিশ্বাস করেন, আমরা তো আপার কোনো ক্ষতি করিনি। কোনো ক্ষতি করিনি ভাই। আমরা আপাকে আপ্যায়ন করেছিলাম। আমাদের পুলিশ হাতে দেন না দিয়ে ভাই। দেবো ভাই। এসেতে খারাপ কেন পা দাও। আমার কি পুলিশ ঠিক আছে? ওরে আমার পা ধরছিস কেন? ভাইয়ের পায়ে ধরে ক্ষমা চাইতে ফিনিশিং দে। ভাই আপনি পিস্তল কাম তুলেন, আমি একদম সত্যি করে বলছি ভাই, বিশ্বাস করেন, আমি কিচ্ছু করিনি ভাই। আল্লাহর কসম, আমরা অনেক দুঃখী, আমরা অনেক দুঃখী ভাই। আপনি আমার জিজ্ঞেস করে দেখেন, আমাদের দুঃখের কথা শুনলে আপনি কাঁদতে কাঁদতে একটা আটলান্টিক মহাসাগর তৈরি করে ফেলবেন। বাইরে বেরেন ভাই, বাইরে বেরেন আমাদেরকে। কি ব্যাপার, আমাকে এখানে ডাকলে কেন? কেন, আমি কি ডাকতে পারি না? না, পারো। নিঝুম, আমি আসলে আমাদের রিলেশনটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না। কেন? কৈফিয়ত দিতে ইচ্ছে করছে না। আমিও কৈফিয়ত চাইছি না, কিন্তু আমার কেন যেন বারবার মনে হচ্ছে আমাদের মধ্যে কেউ ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করছে। কে সেই চেষ্টাটা করছে? আমি জানি না, আবার হয়তো জানি, কিন্তু নিশ্চিত না হয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। তাই তোমার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, কেন তুমি আমাদের এতদিনের সম্পর্ক শেষ করতে চাইছো? এতদিনের রিলেশন, নিশ্চয়ই কোনো কারণ ঘটেছে। বন্ধুত্ব ছাড়াও আমাদের রিলেশনটা আর ডেপথে চলে গিয়েছিল। চলে গিয়েছিল, এখন সেটা নেই? না, নেই। কেন? কারণ আমি চাইছি সরে আসতে। সে সরে আসার পেছনে তো একটা কারণ থাকবে, সে কারণটা আমাকে বলা যাবে না? আমি একজন ভাই নাকি? আমার জীবন তোমার জীবন আলাদা। সেটা রিলেশনের আগে তোমার মনে ছিল না? অনেস্টলি স্পিকিং নো, কিন্তু এখন মনে হচ্ছে যাওয়া হওয়ার হয়ে গেছে, খুব বেশি দেরি হয়। আমি চাইলে আমার সংসারটাকে নতুন করে গুছিয়ে নিতে পারবো, তুমি চেষ্টা করো। তুমি তোমার সংসার গোছানোর চেষ্টা করবে, ভালো, কিন্তু আমি কি গোছাবো? তোমার জীবন। আমার জীবন গোছানোর দায়িত্ব তো আমি তোমাকে দিয়েছিলাম। আমি ছাড়াও তোমাকে কেউ পাগলের মতো ভালোবাসে, সে না হয় তোমার জীবন গুছিয়ে দেবে। কার কথা বলছো? সেটা না হয় তার কাছ থেকে জেনে নিও। প্লিজ পলাশ, আমার কেন যেন বারবারই মনে হচ্ছে কোনো একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তটা কি সেটা আমাকে জানতে হবে। তোমার বিয়ে একা তোমাকে অনেক ভালোবাসে। কি? হ্যাঁ, ও তোমাকে ভালোবাসে। ওই লোক ভাড়া করে আমাকে কিডন্যাপ করেছিল, পরে রাজু সেটা উদ্ঘাটন করে।
রাজু তোমাকে এসব বলেছে? শুধু রাজু বলেছে বললে ভুল হবে। রাজু আমাকে একে অপরের কিডন্যাপার দুজনের সাথে আলাদাভাবে কথা বলিয়ে দিয়েছে। আমি চাই না তোমাদের মাঝে আর বাধা হয়ে থাকবে, তাই আমার কাছে মনে হচ্ছে আমি দূরে থাকাটাই তোমাদের জন্য ভালো হবে। আমাকে নিয়ে তুমি খুব বিপদে আছো, তাই না? কেন বলছো এই কথা? এই যে বেড়াতে এসে কিছু প্যারালিটি হচ্ছে তোমার। এতে তোমার কোনো হাত নেই, তাই না? বরঞ্চ আমার এটা ভাবতে খুব খারাপ লাগছে যে তুমি কি পরিমাণ মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ। না না, তুমি একদম ঠিক বলেছো। কে কি বলেছে না বলেছে সেটা ভেবে ঘুরতে এসে সময়টা মাটি করার কোনো মানে হয় না। আজকে থেকে আবার আমরা আগের মতো ঘোরাঘুরি করব, এনজয় করব, ঠিক আছে? মনের বিরুদ্ধে গিয়ে এনজয় করা যায়? নো নো, আই এম অল রাইট। মানুষের কথা কিছু যায় আসে না আমার। বাঁচলে বাঁচবো, মরলে মরবো। আচ্ছা জেমস, এই দুজনকে দেশে আমার কোম্পানিতে চাকরি দিলে কেমন হয়? তুমি সত্যি এদেরকে কাজ দেবে? হ্যাঁ, দেশে ফিরে আমার কোম্পানিতে কাজ করলো। কাজ পেয়ে ওরা যদি ভালো হওয়ার চেষ্টা করে, ভালো থাকার চেষ্টা করে, সমস্যা কি? আমরা ভালো হয়ে যাব ভাই। আমাকে খালি একটা সুযোগ দিয়ে দেখেন। জিম, আমি মাঝে মধ্যে তোমাকে বলি না যে তুমি অনেক ইম্যাচিউর? তুমি ইম্যাচিউর ঠিকই, কিন্তু মানুষ খারাপ না। আসলে আমরা সবাই ভালো, খালি সিচুয়েশন আমাদেরকে খারাপ করে দেয়। ভাই, আপনারা মাইন্ডসেট থাক, তারা মহামানুষ। আপনারা আমাদেরকে কাজ দিবেন এটা শুনে আমাদের যে কি লাগতেছে, খুলে দিলে আমরা আপনাদের দু পায়ে ধরে সালাম করতাম। ভাই এখন খুলে দিয়ে দেখেন, আমরা ঘাস কাটা শুরু করে দেবো না? আমরা অনেক কাজ পারি, আমরা কাজ পারি, আমরা কাজ করতে চাই, কাজ। ওকে, ইনাফ ইনাফ টকিং। আস্তে, এদের তাহলে কি করবে? দেশে পাঠিয়ে দেবে? আমাদের সাথে চলুক, একসাথে দেশে ফিরবে। মানে তাহলে ততদিন ওরা কি করবে? আরে এই দেশটা ঘুরুক ফিরুক না, আমাদের রিসোর্টে থাকলো, দেশটা ঘুরে দেখলো। সেটা পারবো না রে ভাই, আমাদের কাছে টাকা পয়সা নেই, একদম রিক্ত হস্তে এসেছে। ঠিক আছে, ওই কিডন্যাপ করে যে টাকাটা কামাতে চেয়েছিলে সেখান থেকে নয় খরচ করা হবে। একটা কথা বলি ভাই, কিছু মনে করবেন? বিয়াদবি হলে ক্ষমা করে দেবেন নিজ করি। কসলাম কি ওই ব্যাগের মধ্যে যে টাকাগুলো, ওগুলো আবার খেলনা টাকা না তো। ওই সন্দেহ ঢুকে গেছে পিস্তলে। জিমি দুটো পারি কেন, খেয়াল করছো? Really, I mean, I like both of you, man. না, ইংরেজি আমরাও বুঝি, আপনারা বলছেন হাঁপানি রোগী আমরা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়